পানিহাটিতে এনআরসি আতঙ্কে মৃত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের সমবেদনা জানানোর পাশাপাশি আশ্বাস দেন পাশে থাকার। মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা বছর 57 প্রদীপ করে। তা নিয়ে তুঙ্গে চাপানুতর। তৃণমূলের দাবি এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন পৌর। এইসবের মাঝেই বুধবার দুপুরে উত্তর 24 পরগনার পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বেরিয়ে অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন তিনি। সেই সঙ্গে সার্টিফিকেট চাইলে বেঁধে রাখার নিদানও দেন অভিষেক। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। এদিন পানিহাটি থেকেই অভিষেক স্লোগান তোলেন সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। প্রদীপ করের মৃত্যুর ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস মিছিল করবে বলেও জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। এদিন পানিহাটি থেকেই রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে অভিষেকের হুঁশিয়ারি, এসআইআর এনআরসি করে এরা যদি একটা লোককেও বাদ দেন, সেক্ষেত্রে 1 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও হবে। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি, হাত জোর করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না, আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা, একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। রাজ্য জুড়ে এসআইয়ের আবহে পানিহাটির ঘটনাকে কেন্দ্র করে এখন বঙ্গ রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।